আমরা একটু বেরোচ্ছি, জানি না কোথায় নিয়ে যাবে তোমার দাদা, বললো চল বেরিয়ে আসি। তো রিমো রেডি, আমি রিমোকে দেখাচ্ছি, দাঁড়ো। এ দেখো রিমো, হাই করে দাও। তো চলো আমরা যাই, কোথায় যাচ্ছি দেখি, গিয়ে তোমাদের ওখানে দেখো। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সত্যি আমি জানি না, তোমার দাদা বললো চল যাই ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়লাম, তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা বাইপাসের ওপর উঠে গেছি, এই দেখো এটা মা উড়ালপুল। যাচ্ছি, যেতেই থাকছি, জানি না কোথায় যাচ্ছি, কখন পৌঁছাবো গিয়ে। তো আমাদের সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আর আমিও বুঝতে পারবো আলটিমেট আমরা কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর আমার ফেসবুক পেজটা তোমরা একটু লাইক করে দিও। তো তোমরা দেখো আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। তোমার দাদা চেয়েছিল এখানেই আনার জন্য, ও আমাকে পরে বললো যেটা, কিন্তু এখানে এসে আর আমাদের ইচ্ছে হলো না থামতে। তো ও বললো যে চল তাহলে আর একটু দূরে যাই, কোথাও ঘুরে আসি। এই দেখো আমরা নবান্ন ক্রস করছি। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো যাই। দেখো আমরা চলে এসেছি, তোমরা জানো আমরা কোথায় এসেছি, মানে আমি নিজেই পুরো শক, আমি বুঝতেই পারিনি আমাকে এখানে নিয়ে আসবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। রিমো আছে, মানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমাদের লাগলো আসতে। তো আমি দেখাচ্ছি কোথায় এসেছি, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো আমরা কোথায় এসেছি, কোথায় আমাদের বাড়ি হচ্ছে তোমার মুকুন্দপুর, সেখান থেকে আমরা শেরে পাঞ্জাব, মানে আমি টোটালি শক, সারপ্রাইজ একদম আমি। তো চলো আমরা ভেতরে যাচ্ছি, আস্তে আস্তে যাই, তোমাদের দেখাই কি অর্ডার করি, কি খাই। চলো আমাদের সাথে, চলো। হাত ধুয়ে নিতে হবে, আমরা অনেক দূর থেকে এসেছি। তো আমরা প্রথমে হাতটা ওয়াশ করে নিই, তারপর ভেতরে ঢুকবো, ঢুকে দেখি কি অর্ডার করা যায়। বাবা আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এখনো আসেনি, আসছে, আসুক তোমাদের দেখাচ্ছে আমরা কি অর্ডার দিই। দেখো আমাদের মেনু চলে এসছে, আমরা চিকেন ভাটা অর্ডার করেছি, আর নান অর্ডার করেছি, আর একটা তন্দুরি অর্ডার করেছি, ওটা এখনও আসেনি। তো আপাতত রিমোকে আমি নিয়ে একটু খাওয়াতে স্টার্ট করছি, তোমাদের দাদা একটু বাইরে গেছে, আসছে, তো ও আসলে আমরা খাবো। তো আপাতত রিমোকে খাওয়াই আমি। ঝাল আছে নাকি? আমার ঝাল আছে নাকি? ঝাল দিতে পারে। ঠিকঠাক।
জানলা। ওকে খাওয়াতে থাকি, আমাদের দাদা আসুক, তারপর দেখি চলে এসছি। বাবা চলে এসছে, দেখেই বলছি বাবা ওয়াশরুমে ঢুকেছে। জানো তো মানে এই প্রথম আমার মানে এই শের পাঞ্জাব কলকাতায় আসা এতগুলো বছরের মধ্যে, মানে আমি আজকেও যখন আমি বুঝতে পারিনি, তোমার দাদাও জানতো না। আমাদের মেন উদ্দেশ্য ছিল তোমার দ্বিতীয় হুগলি সেতুটা মানে দেখা উপরে উঠে। তো হঠাৎ করে যখন অতটা চলে এসে তখন ও বলছে যে চলো তাহলে কোলাঘাট যাবি, কোলাঘাট বলছে চল ঘুরে আসি। আমি ভাবলাম যখন এতটা চলেই এসছি আর 1 ঘন্টা দেখা ছিল না, তো যাই একটু ঘুরেই আসি। তো তার আমি মুখে খাইয়ে নিই, খেয়ে নিয়ে আবার আসছি। তোমাদের দাদা চলে এসেছে, আর দেখো আমাদের চিকেন তন্দুরিটাও চলে এসেছে, দেখতে পাচ্ছ ওখানে চিকেন তন্দুরি দিয়েছে, সঙ্গে একটা এরকম সস টাইপের দিয়েছে। আমার ঝাল লাগছে, আসলে বললাম ও ঝাল খেতে পারে না, তাও এটা অতটা ঝাল নেই, তাও যেহেতু একদমও ঝাল খায় না, একটু ঝাল লাগছে। ভালোই খেতে। দেখো আমরা আবার অর্ডার করে দিয়েছি বাটার পনির, দেখতে পাচ্ছ, আর না ওই মোর খাওয়া চলছে অলরেডি, ওর ঝাল লাগছে, ওই মিলিয়ে মিশিয়ে সব কিছু দিয়ে আর কি খাওয়াচ্ছি। আমারও তন্দুরিটা খাওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো স্টার্ট করবো, ঠিক আছে? এটা টেস্টটা বলো কেমন, তোমাদের দাদা বলে তারা বলো না খেয়ে দাদা কেমন কেমন দাদা, তোমার দাদা রিভিউ দেবো, তোমার দাদা থাকে না কখনো কোনো ব্লগে। তাহলে আমরা খেয়ে নিই। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি ফিরে যেতে হবে তাড়াতাড়ি, কারণ অনেকটা রাস্তা বুঝতেই পারছো। এখন যদি না বেরোই মানে 11টা থেকে 12টার মধ্যে ঢুকতে পারবো, তো আমরা এই বেরিয়ে পড়ছি এক্ষুনি, আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা। দেখো বেরোনোর সময় দেখলাম খাটিয়াগুলো ফাঁকা হয়েছে, তো ভাবলাম একটু বসে ফটো তুলে নিই। আর তোমাদের বলেছিলাম বাড়ি গিয়ে আমি জানাবো যে কখন পৌঁছালাম, কিন্তু মানে আমাদের যেতে গিয়ে রাস্তাটা জানো তো ভুল রাস্তায় চলে গেছিলাম, তো এতটা সময় লেগে গেছে আর এতটা টায়ার্ড হয়ে গেছে, আর তোমাদের বাড়ি গিয়ে জানাতে পারলাম না। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমরা সাবধানে থেকো।